ধনী অর্থের হিসাব নেওয়া হবে, ধনী অর্থের হিসাব আল্লাহ নেবে। আল্লাহ বলবেন তোকে আমি ধনী করেছিলাম, অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস হিসাব দে। 2 নাম্বার, জ্ঞানী, জ্ঞানের হিসাব দিতে হবে, দিতে হবে। আল্লাহ জ্ঞানী লোকেদের ডেকে বলবে এদিকে তোকে জ্ঞান দিয়েছিলাম, দুনিয়ার জ্ঞান দিয়েছিলাম, আখিরাতি জ্ঞান দিয়েছিলাম, উখরাবি জ্ঞান দিয়েছিলাম, দুটো জ্ঞান তোকে দিয়েছিলাম, জ্ঞানটা কোথায় অ্যাপ্লাই করেছিস? হয়েছে? জ্ঞানী জ্ঞানের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হন। 3 নাম্বার, এই যুবক যুবতীরা, জলসা বাদ দিয়ে তুমি অন্য জায়গায় সময় দিচ্ছ না। যুবক যুবতী, যৌবনের হিসাব তোমাকে দিতে হবে। আল্লাহ তোমাকে ধরবে কিয়ামতের মাঠে, তোকে যৌবন দিয়েছিলাম, ওই যৌবন বয়সটা কোথায় কাটিয়েছিস হিসাব দে। বন্ধু, এই 3টে জিনিসের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। এখানে বসে বসে কবরে গিয়ে কি হিসাব দেবেন? আজ আমি বেশ কিছু কথা আপনাদেরকে তুলে ধরবো, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। তাই আমি বলেছিলাম মুহাম্মাদুল বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আমরা হাতে আংটি ব্যবহার করি, আংটিতে পাথর থাকে, বালির ভিতরেও পাথর পাওয়া যায়, তাই না? ও পাথর, ইও পাথর, দুটো কিন্তু এক এক। মাঠে ফসল ফলানোর জন্য আপনারা ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন, ইউরিয়া সার। আর ওই হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন, দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। আমার বাপেরা জ্ঞানী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, চলো একবার শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলবো। তার আগে একটা কথা আপনাদের বলছি, বাপেরা আমি একটু চিল্লে চিল্লে বলছি না বলে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আপনারা আমার ভাষাটা বুঝতে পারছেন? আমার কথা প্রত্যেকেই বুঝতে পারছেন? আবার পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। শুনে নিন, আমি কিন্তু জোরে জোরে কথা বললে বলতে পারি, কেন বলিনি? শুনে নিন, এই কোরআন, এই কোরআনই আছে, শুনলে অবাক হয়ে যাবেন। আজকে শুনুন, আল্লাহ বুখারীর হাদিস। সেদিন আমি ছেলেদেরকে বুখারী পড়াতে পড়াতে বলছিলাম, এই হাদিস রাসূলুল্লাহ বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহর নবী ইশার নামাজের পরে, কখন কখন রাসূলুল্লাহ ইশার নামাজের পর, বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পর আমার রাসূল করতেন কি, সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজটা কেমন ছিল আর আমাদের ওয়াজটা কেমন, দেখো দুটো পার্থক্য আসমান আর জমি। নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন ওয়াজ করতেন, নবীজি বসে যেতেন, সাহাবীরা গায়ে গায়ে বসে যেতেন, গায়ে 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 গায়ে, একটু জায়গা ফাঁকা থাকতো না, রহমতের আশা, গায়ে গায়ে বসে যেতেন নবীর সঙ্গে। নবীজি হাদিস বলতেন, নবীর ওয়াজ ছিল কিভাবে, টু দি পয়েন্টের উপরে, বুঝিয়ে বুঝিয়ে নবীজি কথাগুলো বলতেন। এটা এই, ওটা ওই, সেটা ওই, এটা এই। বুঝতে পেরেছো? যে সাহাবী বুঝতে পারতো না, ফট করে করে হাত তুলতো, বলতো ইয়া রাসূলুল্লাহ, আমি কথাটা বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। আমার রাসূল করতেন কি, মুচকে হেসে, মুচকে হেসে তাকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে বলতেন, আপাহিন্তা, আরবি ভাষায় আপাহিন্তা বিহাদা সাদাত, তুমি কি এটা বুঝতে পেরেছো, এই ব্যাপারটা বুঝতে পেরেছো? তখন সাহাবীরা বলতেন, ফাহিমতু ইয়া রাসূলুল্লাহ, নাম ফাহিমতু ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বুঝতে পেরেছি। তখন নবীজি আমার অন্য কথাই আলোচনায় যেতেন। এটা হলো নবীর ওয়াজ। আর আমরা এখন কি করি, ধরুন আমি ওয়াজ করতে বসেছি, আপনারা শুনবেন, এখন একটা কথা আপনারা বুঝতে পারেননি, হতে পারে না? সব কথা কি আপনারা বুঝতে পারবেন? একটা হয়তো বুঝতে পারলেন না, আপনি উঠে বললেন, হুজুর দয়া করে একটু খুলে বলুন না, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। তখন আমি একজন বক্তা কি বলবো জানেন, বেয়াদব, বেয়াদব বলে তার অপমান করি, তাকে বসিয়ে দেব। বাপেরা, তোমার প্রশ্নের উত্তর জানা নেই, তোমার রেগে যাওয়ার উচিত নয়। শুনে না, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40টা প্রশ্ন করা হয়েছিল। কটা?
40টা প্রশ্ন করা হয়েছিল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4টে প্রশ্নের উত্তর দিতে পারি, 4টে প্রশ্নের উত্তর দিতে পারি। সেখানে বলেছিলেন লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না, বিহাদা সাদাত, আমি এটা জানি না। ইমাম মালিককে 40টা প্রশ্ন করা হয়েছিল, উনি মোটে 4টের উত্তর দিয়েছিলেন, 36টা প্রশ্নের উত্তর দিতে পারে। উনি বলেছেন লা আদরি, আমি জানি না। তা বলে কিছু জানেন না, এটা রেগে যাওয়ার মানে জানতে হবে ওরে ইলমের কমতি আছে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে, আর এখন বর্তমানে ওয়াজ কি, নবীর ওয়াজটা ছিল ওই রকম, আর আমাদের ওয়াজটা কি, যে যত চিৎকার করে বলবে, গলার টোন দিয়ে বলবে, চিৎকার করে বলবে, সেই বক্তা হলো ফেমাস, সেই বক্তা হলো সঠিক। চলো এবার কোরআন কি বলছে দেখি। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছে মাত্র 6 দিনে। কদিনে বাপ? 6 দিন। দলিল কোরআনে আল্লাহ বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। কদিনে? 6 দিনে। মঙ্গলবারে, কি বললাম, কিবার মঙ্গলবারে যত হারাম বস্তুগুলোকে আল্লাহ তৈরি করেছেন মঙ্গলবারে, মনে রাখবেন। এই যে গোপ, দাড়ি, বগলের লোম, নাভির নিচের লোম, এগুলো কাটা, এই হাত পায়ে নখ কাটা মঙ্গলবারে ভালো হয়েছে। আমার রাসূল মঙ্গলবারে করতেন এই কাজগুলো। পৃথিবীতে যত হারাম বস্তু আল্লাহ তৈরি করেছেন মঙ্গলবারে, এটা যেন মাথায় থাকে। চলো, তো আসমান পৃথিবী জমিনকে আল্লাহ 6 দিনে সৃষ্টি করলেন। করার পরে সকলের আওয়াজ শুনলেন। ও বাবা, আমি বুঝতে পেরেছি, চিন্তা নেই, সব বুঝতে পেরেছি। 2-5 মিনিট যা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি বুঝতে পেরেছি গো বাবা, আমি জানি না। এই 1994 সাল থেকে ওয়াজ করছি, 2023 29 বছর জলসা করছি, আমি জানি। একটু দাঁড়া, 2.5-3 ঘন্টা, 3.5-4 ঘন্টা সময় চেয়েছি হাতে, তাই তো নাকি? তবে অত টেনশন কিসের, আমি তো আছি এখানে। বাপেরা শুনেন, রাসূলুল্লাহর ওয়াজটা শোনার চেষ্টা করবেন। চলো এই আয়াতটা শুনুন, শুনলে দেখবেন ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে এক্ষুনি। তো এবারে আল্লাহ পাক সবকিছু তৈরি করলেন, করার পরে প্রত্যেকের আওয়াজ শুনছে। ফেরেশতাদেরকে বলল, এই আওয়াজগুলো শোনো তো আমার। তা প্রথমে আল্লাহ মানুষকে ডাকলেন, মানুষকে এর আওয়াজটা শোনা, এই আদমের আওয়াজটা শোনা। তা আদমের কি করে আওয়াজ শোনাবে? আল্লাহ বললেন কি, আদমের ঘুম পাড়িয়ে দিলেন, ঘুমিয়ে পড়ল আল্লাহ। আর ঘুমের ঘুরে এত জোরে নাক ডাকছিল না, ফেরেশতারা বলছে আল্লাহ কি। দেখবেন মানুষ যখন ঘুমের ঘুরে নাক ডাকে, এত জোরে জোরে নাক ডাকছে আদম আলাইহিস সালাম, তখন ফেরেশতারা বলছে আল্লাহ এই হলো আদমের ডাক। বলছে ঠিক আছে, ঠিক আছে, বাস। আল্লাহ বলে এই গরু ডাক, গরু, ওর আওয়াজটা শোনা। তা গরু ডাকলো, আওয়াজটা শুনে আল্লাহ বলল ঠিক আছে, যা। শুকরের ডাক, আওয়াজ শোনা, শুনলো, ঠিক আছে। ঝড়কে ডাক, ঝড় শুনেছেন তো, ঝড় আওয়াজ, ঝড়ের আওয়াজ শুনলো, আল্লাহ বলল ঠিক আছে। ভূমিকম্প, তখন ভূমিকম্প নড়ে উঠলো, ধর 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 ঢুকে পড়লো, ঘুম ঘুম করে আওয়াজ, আল্লাহ বলল আওয়াজটা ঠিক আছে, এইটাকেই পৃথিবী শেষ করতে হবে। ঠিক আছে, কিছু বুঝতে পারছেন না? তারপরে আল্লাহ বলল এই বজ্রাঘাতের ডাক, বজ্রাঘাত, বিদ্যুৎ চমকাম। তো বজ্রাঘাত চললো, গম করে একটা আওয়াজ হলো। আল্লাহ বলল ঠিক আছে, এইটার মাধ্যমে শুইয়ে দেব, বজ্রাঘাত করে দেব, চলো। তারপর আল্লাহ বলল ঢেউয়ের ডাক, ঢেউ ঢেউ সা সা করে আওয়াজ হয়, দেখবেন সমুদ্রের ধারে, দেখেছেন? আল্লাহ বলল ঠিক আছে। এতগুলো ডাক শোনার পরে একটা প্রাণীকে দেখেছে, সেই প্রাণীটা ফেরেশতারা নিয়ে এসেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও বাবা যাবে, 1 মিনিট, 2-1 মিনিট, যা, সব ঠিক হয়ে যাবে। তো অবশেষে করলো কি, আল্লাহ ফেরেশতারা একটা প্রাণীকে নিয়ে আসলো। শুনে নিন, ফেরেশতারা 1 মিনিট বাবা, ফেরেশতারা করেছে কি, একটা প্রাণীকে নিয়ে আসলো।
একটা প্রাণীকে নিয়ে এসেছে ফেরেশতারা, সকলের ডাক আল্লাহ শুনেছে, কিন্তু হাওয়ার ডাক শুনলো, সব ডাক শুনেছে। এবার ফেরেশতারা একটা প্রাণীকে সাথে করে নিয়ে এসেছে। আল্লাহ, এটা আপনার সৃষ্টি, জি এর ডাকটা শুনুন। বলো ঠিক আছে শোনা। যেই ডেকে উঠেছে প্রাণীটা, আল্লাহ বলল একটা প্রাণীর ডাক আল্লাহর পছন্দ হয়, একটা প্রাণীর ডাক আল্লাহর পছন্দ হয়। আল্লাহর কাছে ঘৃণিত ওই ডাকটা কোথায় আছে? এই কোরআনে আল্লাহ বলছেন, ওয়াকসিদ ফি মাশাইকা ওয়াবদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহু আকবার। 21 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, সূরা আন-নাম, সূরা লুকমান, আল কোরআন। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত। গাধার ডাকটা আল্লাহর কাছে ঘৃণিত। এই জন্য প্রত্যেক নবীর ভাষা ছিল বাবা টুক 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 করে বুঝিয়ে বলা। কোন নবী চিৎকার চেঁচামেচি করে কথা বলতেন না। সাহাবীদের ভাষা হলো চিৎকার চেঁচামেচি নয়, আলেম উলামাদের হাক্কানি আলেমদের ভাষা হলো চিৎকার চেঁচামেচি নয়, আউলিয়া কিরামদের ভাষা হলো চিৎকার চেঁচামেচি নয় গো বাবা, টুক 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 করে তাদেরকে বুঝিয়ে বলা। এবার বাপেরা আপনারাই বলুন, আমি ওই ওয়াজ করব না নবীর তরিকার ওয়াজ করব না বর্তমান যুগের ওয়াজটা করব? কোনো অসুবিধা নেই, চিৎকার বলতেই আমি জোরে বলবো। এই তো বাবা, কিছু বুঝতে পারলেন? জ্ঞানী বুদ্ধিজীবীরা বাড়ি থেকে ভাববে। চলো আমরা একবার ওই দরুদটা পড়ুন তো বাবা, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপেরা এই দরুদটা পড়লাম বলে যেন আমাকে আবার কাফের ফতোয়া দিতে যেউনি বাবা মা। কিছু মূর্খ মানুষ ছিল তো আছে, কিছু মূর্খ বক্তা আলেম, কিছু মূর্খ বক্তা, তারা আমি এই নামাজে যে দরুদটা পড়া হয়, এই দরুদটা আমি মাঝে মাঝে পড়ি বলে তারা আমারে বলে অন্য ফতোয়া দেয়। কেউ বলে ও উম্মতে মুহাম্মদ নবীর উম্মত নয়, আমি নাকি ইব্রাহিম নবীর উম্মত। কেউ বলে আমি একজন ইহুদি আলেম। এইসব কথাবার্তা তাদের, মূর্খ তো, লেখাপড়া কম, বুদ্ধি শুদ্ধি কম। শুনে নিন, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। কি বললাম? সবথেকে উত্তম ইবাদত কি? নামাজ। এই দরুদটা কোথায় পড়া হয়? জোরে বলুন। উত্তম ইবাদতে উত্তম দরুদ মিয়া, তুমি তো জানো না? এই দরুদটা পড়লি কাকে বলে? তাবলীগ, বেরেলি, জামাতে ইসলাম, আহলে হাদিস। মূর্খ জানবে, মূর্খ, লেখাপড়ার জ্ঞান, কোরআনও পড়েনি, হাদিসও পড়েনি। এই দরুদ পড়লে কি হবে? ইসলাম থেকে বেরিয়ে যাবে কেউ? আচ্ছা বলুন তো বাবা, কতগুলো দরুদ আছে আপনি পড়তে পারেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কতগুলো দরুদ বললাম, সব দরুদ। এই নামাজের মধ্যে এই দরুদটা একবার পড়লে ক্ষতি কি? বেঈমান হয়ে গেছে। খবরদার এই ধারণা করবেন না। চলুন বাবা, আমরা আলোচনা শুরুতে একটু আল্লাহর কাছে দোয়া চাইব। আল্লাহর কাছে দোয়া চাইব। এই দোয়ার একটা হাদিস বলে দিই, তারপরে দোয়াটা চাইব। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসেছে। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসেছে, এসে বলছেন, হে নবী, আমরা যে দোয়া চাই, দোয়াটা কবুল হবে বুঝবো কি করে? মারাত্মক প্রশ্ন না? আমরা যে দোয়া চাই, দোয়াটা কবুল হবে বুঝবো কি করে? নবী বললেন, শোনো, দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। কয়টা? জোরে বলুন। 5টা শর্ত আমি আপনাদের বলে যাচ্ছি বাবা। এই 5টা শর্ত যার মধ্যে পাবেন,
সে যত বড় পীর সাহেব, মুরি সাহেব, মুফতি সাহেব হোক, 100% তার দোয়া আল্লাহ কবুল করবে। আর এই পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন না, খবরদার, ও যত বড় পীরের বেটা, মুরি সাহেবের বেটা, ইমাম সাহেবের বেটা হোক না কেন, ওর দোয়া আল্লাহ কবুল করবে না। এই পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন, শুনে নিন কি কি। যুবকটি ছেলে নবীকে বললেন, হে নবী, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, শোনো, দোয়া কবুল হবার পাঁচটা শর্ত আছে। এক নাম্বার, এই যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। কি বললাম? জোরে বলো। হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে মোরা যাতে হাউ মাউ করে খাচ্ছে, ঠিক না বেটি? এক নাম্বার দলিল আছে, দলিলগুলো দিয়ে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা কি করবে? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো ভক্ষণ করবে, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবে না। তো দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত কি? জোরে বলুন। এবার দেখুন, হালাল খাবার খায় কি হারাম খাবার খায়? এক নম্বর শর্ত। 2 নম্বর, আমরা তো শুধু কি বুঝি, কি মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, এইটুকুই খালি হারাম বুঝি। হারামের কত রকম কোয়ালিটি আছে জানেন বাবা? আমরা তো বুঝি না, বললে একটু অবাক হয়ে যাবে। একটা বলবো, উদাহরণ দেবো, চলো। আচ্ছা, আপনাদের এই মসজিদে জুম্মা হয় তো? জুম্মা মসজিদ এটা, এই জুম্মা মসজিদে শুক্রবারে জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন যুবক ছেলে, মুসলিম যুবক ছেলে, প্রচুর পরিমাণ মদ খেয়েছে। কি খেয়েছে? মদ, হারাম খাবার, মদ খেয়েছে। খেয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন? কি বলেন বাবা? নামিয়ে দেবেন। আচ্ছা, ছেলেটা যদি নামতে না চায়, আদা রসুন ঢুকে দেবে, স্বাভাবিক। চলো। আচ্ছা, ছেলেটার অপরাধটা কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার কি পবিত্র স্থানে উঠেছে, মসজিদে উঠেছে, তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এবার চলুন দেখি ঘাটা কোথায় পড়ে দেখি। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, চিটিংবাজি করা তেমন হারাম। মদ করে বের করে দিলে আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, এ কি হলো? মদ করে বের করে দিলে। ও হারামটা দেখতে পেয়েছে বলে না, ওটা বের করে দিলে। আর যা দেখতে পাওনি তাকে সভাপতি বানিয়ে দিলে। এই জন্য আল্লাহ বলেছেন, মসজিদ কার ঘর? আল্লাহ। কোরআন কার বাণী? আল্লাহ পাক না পাক? পাক। আল্লাহ পবিত্র। আল্লাহ বলছে, আমি পাক, পবিত্র, আমার ঘরটাও পবিত্র, আমার মাথাটাও পবিত্র। সুতরাং আমার ঘরের দায়িত্ব যে সে নিতে পারবি না। আমার ঘরের দায়িত্ব যে নিবি, আমার ঘরের কমিটির সভাপতি সেক্রেটারি যে হবি, আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি তার 5টা গুণ থাকতে হবে। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ থাকতে হবে, কোরআনে আছে গো বাবা। আয়াত তুলে দিবি, বুঝতে পারবেন। আমি যদি ভুলে যাই আমাকে স্মরণ করিয়ে নেবেন। এই কথাগুলো শিখে না, শিখে যান। চলো। 1 নাম্বার নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। 2 নাম্বার, দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে। তাহলে চাইবো কার কাছে? জোরে বলুন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। মুসলমানের বাচ্চা কোরআনের আয়াত পড়ে সুবহানাল্লাহ বলবে না, ওই কিসসা কাহিনী শোনার পরে সুবহানাল্লাহ বলে চিল্লাই দেবে। তোমরা তো সেই মুসলমান, তোমরা কোরআনের আয়াত পড়ে সুবহানাল্লাহ বলবে, তোমরা আস্তেই সুবহানাল্লাহ বলবে। আর কোন একটা মিথ্যা ঘটনা বলো,
মিথ্যা কিসসা কাহিনী, মিথ্যা মিথ্যা ঘটনা বলছে, শুনে সুবহানাল্লাহ বলবে যে এই তো মুসলমান। এসব আপনাদের দোষ নয় গো বাবা, এই কিছু মূর্খ বক্তা চেষ্টা করেছে আপনাদের এইভাবে বুঝবেন কবে কবরে গেলে, কবরে গেলে এখন বুঝতে পারবেন না। এখন আমার কথাগুলো টক 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 লাগবে। চলো চলো, আয়াতটা কোথায় আছে? যে আয়াতটা বললাম 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আল কোরআন। আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, আল্লাহ বলছেন আমার বান্দা যখন আমার কাছে চায়, যখন কিছু চাইবে, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তার খুবই নিকটবর্তী হয়ে যাই। আমি আল্লাহ কি করি? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সে যখন আমার কাছে কিছু চায় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই, তার জবাবটা আমি দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বাপেরা, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নাম্বার হলো দোয়া যখন চাইবেন হালাল খাবার খেয়ে চাইবেন। 2 নাম্বার দোয়া যখন চাইবেন, নবী বলছেন, আমার কথা নয় বাপ, নবী বলছেন দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। কিছু বুঝতে পারছেন? 3 নাম্বার দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে, খালি আমার দাদা আমার বাপ আমার গোষ্ঠী করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে। এই শিক্ষা কে দিল? আদম আলাইহিস সালাম। আদম নবী যেদিন গন্ধম ফল খেয়েছিলেন, আদম আর হাওয়া আম্মার বাপ যখন খেয়েছিল, উনি তো আল্লাহর কাছে তো এটাই বলতে পারতেন, ওগো আল্লাহ আমরা স্বামী স্ত্রী গন্ধম ফল খেয়েছি, আমাদের ক্ষমা করো। উনি দ্বিবচন ব্যবহার করতে পারতেন, তাসনিয়া দ্বিবচন ব্যবহার করতে পারতেন, কিন্তু আদম নবী কি বললেন? জমা ব্যবহার করলেন, জমা বহুবচন। কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। এই আয়াত কোথায় আছে? 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ আল কোরআন। তাহলে 3 নাম্বার হলো দোয়া যখন চাইবেন সকলের জন্য চাইবেন। 4 নাম্বার দোয়া যখন চাইবেন নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবেন। নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। দলিল হাদিস, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা। আল্লাহ নবী বলেন, তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নাবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? বাবা শুনেছেন? ফুরফুরা শরীফ, তাকে নিয়েই তো আমার গবেষণা। যাই হোক, তো ফুরফুরা সিলসিলার মানুষ যারা, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা কি বলি মোনাজাতের আগে? কি বলি? বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার বলি না? 3 বার সূরা ইখলাস কুল ওয়াল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ বলি। কেন বলি? তার কারণ হলো এই হাদিসটা তার দলিল। চলো 5 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট। নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে, দোয়া যখন চাইবে মনে মনে এটাই বিশ্বাস করবে, মনে মনে এটাই বিশ্বাস করবে আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন। এটা যেন কোনোদিন মনে মনে ভেবো না উনি মৌলানা সাহেব বলে, পীর সাহেবের বেটা বলে ওনার দোয়া আল্লাহ শুনছেন, আর আমি সাধারণ লোক বলে আমার দোয়া শুনবে না। এই কথা যেন কোনোদিন মাথায় রাখবেন না। আমরা আমাদের ধারণা হয় যে পীর সাহেবের দোয়া আল্লাহ শুনে, আমার দোয়া শুনবে না। এটা পুরো মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা, মনে রাখবেন, খবরদার না। আল্লাহ নবী বলছেন, দোয়া যখন চাইবে মনে মনে এটাই বিশ্বাস করবে আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আর ভদ্রভাবে আল্লাহর কাছে চাইবে, বিনয়ী সহিত আল্লাহর কাছে চাইবে। এবার আমার হাতের দিকে তাকান প্রত্যেকেই, আপনারা আমার হাতের দিকে তাকান। বক্তা মোনাজাত করছে, ঠিক এইভাবে দেখুন তো, মোনাজাত করছে বক্তা।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ঠিক না বেটি এরকম বেয়াদব কিছু পিশা মরিশা বাঁচা পাক্কা বেয়াদব আমি অন্য ভাষা ইউজ করতাম খালি বেয়াদব বললাম এতটুকু মোনাজাত হচ্ছে গাঁট ভাঙছে দেখবে আপনারা লক্ষ্য করবেন এরকম গাঁট ভাঙছে আবার গাঁট ভাঙছে কটকট করে আওয়াজ হচ্ছে আবার কি করছে এইভাবে এই তেল মালিশ করা মোনাজাত ছি 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 খবরদার নয় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এতগুলো মানুষ আপনারা বসে আছে এই মুহূর্তে আমার এখানে 1 লাখ টাকা দরকার 1 লাখ টাকা দরকার কে দেবে আমার বাড়ি তো অনেক দূরে আমি খবর নিলাম আপনাদের ইমাম সাহেবের কাছে 10 লক্ষ টাকা আছে আমি ইমাম সাহেবকে গিয়ে কিভাবে চাইবো 1 লাখ টাকা বলুন আমার চাওয়ার ভঙ্গিমাটা কেমন হবে প্রথমে ওনার হাতে ধরবো সালাম দেবো মোসাফা করব আমি ওনাকে আমার দুঃখের কথাটা বলবো ভাই বিদেশে এসেছি মানে বিপদে পড়েছি 1 লাখ টাকা একটু ধার দেবে আমি কালকে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো উনি বিশ্বাস করবে না প্রথমে আমাকে নাও দিতে পারে আমি ফেসে যাব আমি ওনার হাতে ধরবো পায়ে ধরবো চোখের পানি ফেলবো ওর অনুনয় বিনয় করে পায়ে ধরে হাতে ধরে চোখের পানি ফেলে ওর মনটাকে জয় করে ওর কাছ থেকে 1 লাখ টাকা আমি নেব ধার স্বরূপ ফিরি নয় ধার নেব আমার এই দৃশ্যটা আল্লাহ দেখে ফেরেশতাদের বলে এই দেখ আদমের সন্তানটার অবস্থা দেখ ওর সামান্য 1 লাখ টাকা দরকার ইমাম সাহেবের কাছে কিভাবে চাইতেছে দেখ হাতে ধরে পায়ে ধরে চোখের পানি ফেলে কাকুতি মিনতি করে চাইতেছে আর একবার ভেবে দেখ আমি আল্লাহ হলাম মালিকের মালিক আমার কাছে মোনাজাত করছে দেখ তেল মালিশ করে বেয়াদবের মতো ছি ছি এই শিক্ষা নিয়ে এইটাই হলো মূল ওয়াজ বাবা মূল ওয়াজ হলো এইগুলো খবরদার মোনাজাত যখন করবেন 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করবেন না 2 মিনিট ধরে অন্তরের কথাটা আল্লাহকে বলবেন আদবের সহিত আল্লাহ ওটাই কবুল করবে জোরে জোরে আমার বাবেরা আলোচনা শুরুতেই আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা আপনাদের দিলাম আসুন আমরা আল্লাহর কাছে একটু চেয়ে নেব আলোচনা কিছু করতে যেন পারি সঠিক কথাগুলো যেন বুঝতে পারি বোঝাতে পারি আসুন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ইমাম সাহেব ভাই আরো অনেক আলেম উলামারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা রেখেছেন আমি অধম গুনাহগার মাবুদ তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন আসছেন এবং আসবেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন রব্বুল আলামিন আমার যুবক ভাইরা বাবাজিরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা বড় কষ্ট করে মেহনত করে মাথার ঘামকে পায়ে ফেলে দিন মজুর খেটে কষ্ট করে মাটি খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে আল্লাহ এই মসজিদে দান করেছেন আল্লাহ ঈদগাতে দান করেছেন আবার এই মাহফিলে দান করেছেন করবেন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আমার ভাইদের নাজাতের ওসিলা আমাদের বানায় দেন আল্লাহ আমার ভাইরা যুবক ভাইরা এই গ্রামের মানুষেরা যে যে পেশায় নিয়োজিত আছে আল্লাহ প্রত্যেকের হালাল পেশাতে বরকত দান করুন আল্লাহ এরা পরিশ্রম করে খায় এরা বসে বসে ফ্রি ফকটা খায় না আপনার নবী তো বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ মেহনতকারী হলো আল্লাহ আপনার বন্ধু এরা পরিশ্রম করে খায় আল্লাহ কারণ অপরের দেওয়ার উপরে নির্ভর করে থাকে না আল্লাহ এরা পরিশ্রম করে খায় আল্লাহ এদের পরিশ্রমকে আমাদের সকলের পরিশ্রমকে আল্লাহ আপনি কবুল করে নিন
رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا রব্বুল আলামিন কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আলোচনা করার তৌফিক দান করুন। আল্লাহ বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।